হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো ভাত চড়িয়ে দিলাম। এটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করতেছি। আর আমাদের যেটা ছিল সেটা আমরা কভার করে নিলাম, খেয়ে নিলাম। আর এটা হলো কি জানি বলে, মিষ্টি কুমড়া ভাজি। আর এটা হলো লাল শাক, লাল শাকের ভর্তা ভাজি করেছিলাম। আর এখানে আমি দুধ এনে রাখছি, দুধটা এখন সিদ্ধ করে রাখবো। জীবনে অনেকগুলো কাজ আছে যেটা আমরা বলতে পারি না, হয়তো জীবনে অনেকগুলো কথা আছে যেটা আমরা বলতে পারি না, আর অনেকগুলো কাজ আছে যেটা আমরা করতে পারি না। তো আর এই তো এখন ঘরগুলো সব গুছিয়ে নিলাম, বেডশিটগুলো সব কিছু গুছিয়ে নিলাম। এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা ব্যাগ বুক রেখেছি, কারণ এই সব বাইরে যাওয়া আসার সময় খুবই প্রয়োজন পড়ে। তো পাশে থাকলে আমার সমস্যা হয় না। তো আমি তো কাজ করে নিয়ে আর বাবুর জন্য এখন কিনে আম নিয়ে আসছি, 1 কেজি আম নিয়ে আসছি। তো আর যেহেতু আমার বাসার নিচেই থাকি, তা আমার নিতে একটু সমস্যা হয় না। যখন ইচ্ছে তখন বেশি নিয়ে নিলে আবার নষ্ট হয়ে যাবে, সেটার কারণে আমি খুব কম করে নিই। আর বাবুকে কোথাও হাঁটতে নিয়ে গেলে ক্যারি ব্যাগ দরকার, তো আমি ক্যারি ব্যাগটা আজকে ওয়াশ করেছিলাম, ওয়াশ করে নিয়ে রেখে দিয়েছি। আর বললাম না, জীবনটা এরকম একটা অবুঝ হলো। আপনি যতই চাকে ভালো কিছু করে দেন, হোক না সেটা স্বামী, তারপরও তাকে যদি আপনি সব সেবা যত্ন করেও রেখে দেবেন, তাও আপনি খারাপ, কারণ আপনি তার মনের মতো হবেন না। আর যখন আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করি তখন তো সেটা আরও খারাপ জিনিস হয়ে তুলে দাঁড়ায়, কারণ তখন তারা কিছুটা বছর গেলেই, নতুন নতুনে তো খুবই ভালো থাকে, কিছুটা বছর গেলে তারা ভাবে যে না, আমার এটা পছন্দ নয়, যাকে আমি ভালোবাসতাম সেই আমার জন্য পারফেক্ট। এখন এই যে মেয়ের সোফাটাও গুছিয়ে দিলাম, আর কাপড় চোপড়টাও ভাঁজ করে দিলাম। ডিপের মধ্যে আমার এত কিছু বের করতে হবে। ডিপে অনেক বরফগুলো জমে গেছে, দেখতে পাচ্ছেন কি মোটা মোটা বরফগুলো। মাংস দিয়ে তো এই যে আমার ফ্রিজটা ভরা, এখন কি করব সেটাই ভাবছি। আর ফ্রিজটা অনেক দিন হয়ে গেল, যেহেতু বাবু খুবই অত কান্নাকাটি করে আর ও কোলে ছাড়া থাকতেই চায় না, এটার জন্য আমার পরিষ্কার করা হয় না ভালো করে পরিষ্কার করা হয় না। দেখতে দেখতে ভাতটাও হয়ে গেছে। আজকে সারাদিনে কি টুকটাক করে কাজ করতেছে, কারণ ছেলেটা আজকে ছাড়তেই চাচ্ছে না। আর ওপর থেকে কিচেনটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, না হলে রান্নাবান্না করে শান্তি পাওয়া যায় না। আর আজ 2 দিন ধরে আমার হাজব্যান্ডটা একটু পরিষ্কার করে দিচ্ছে, যেন একটু হেল্প হয় আমার। বাবু যেহেতু খুবই কান্নাকাটি করে, তো এখন সব পরিষ্কার করে রেখেছি। মাঝে আবার কাপড়গুলো ওয়াশ করে, যে বলগুলো কাপড় মেলে দিয়ে বলগুলো সব নিয়ে আসছি, কাপড়গুলো ফেরানো হয়ে গেছে। আর নিজের ঘর ছাড়া ভালো লাগে না, আর আমার এখন একটু রিলিফ দরকার, তাই আমি একটু শান্তিভাবে লাইট সব অফ করে বসে আছি। আর ছেলেটা গিয়েছে একটু বাইরে, যখন ও আসবে তখন ওর সাথে আবার কথা বলা হবে, এছাড়া তো আর হবে না। রাত্রের বেলা বাচ্চারা বাইরে গেলে খুবই টেনশন হয় আমার। আর স্বামী, আর এর মাঝে স্বামীদের কথা তো বললামই, স্বামীদের ব্যবহার আচরণ আপনি সবসময় বুঝবেন না, কেমন কার ব্যবহার কখন চেঞ্জ হয়ে যায়। আমি আমার স্বামীর ব্যবহারটাও মাঝে মাঝে বুঝতে পারি না যে কখন চেঞ্জ হয়ে যায়, এর তো ভালো এর তো মন্দ হয়ে যায়। আর তখন আমার খুবই খারাপ লাগে যে যেহেতু তুমি ভালো মুডে ছিলে, নষ্ট হয়েছে কেন? সব মহিলারা আবার এরকম হয় না। ওই যে বলে না, মহিলাদের কিছু স্বভাব থাকে যারা অনেকগুলো পুরুষের সাথে মিলেমিশে থাকতে পারে, সেসব পুরুষের কাছে মহিলারা ভালো। আর যে মহিলা তোমার একটা পুরুষের ভিতরে আসক্ত, সেই মহিলা তোমার কাছে একটুও ভালো না। তো সেই রকমই আমার ক্ষেত্রেও একই ফিল হচ্ছে আমার। হয়তো এক পুরুষের এক কাছে আছি, তো
ওদের এটা পছন্দ নয়। এদের কাছে ওইসব টাইপের মহিলারাই পছন্দ হয়। আপনাদের সাথে খুবই ভালো মন্দ সব কথাই শেয়ার করে নেই, বলে নেই। আর জীবনটাই এরকম, দেখতে দেখতে অনেক কিছুই দেখা হয়ে যায়, আবার বোঝাও হয় না। তো সব নারীদের জীবনে একরকম হয় না, সব নারী কিছুটা সাফারিং করেই এগিয়ে যায়। হয়তো এরকমই দুনিয়ায়, এরকমই কিছু মানুষের কথা আপনাদের কাছে আমি শেয়ার করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।